২০২৬ সালে টি-20 বিশ্বকাপ ঘিরে ক্রিকেটের জগতে একটা রীতিমতো ঝড় উঠেছে। এই ঝড়ের কেন্দ্রে মুখোমুখি দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি। চলুন এই হাইস্টেক্স খেলার ভেতরের গল্পটা একটু জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই কিন্তু একটা চরম নাটকীয় মোড়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি কোনো রকম রাগঠাক না করে সরাসরি বাংলাদেশকে একটা আল্টিমেটাম দিয়ে দিয়েছে। ২৪ এই সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে একটা কাউন্টডাউন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা অম্ভর বড় সিদ্ধান্ত নিতে হবে, আর তাদের হাতে সময় মাত্র এই ২৪ ঘণ্টা। তাহলে মূল প্রশ্নটা এখন কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এমন যে বাংলাদেশকে এখন একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করানো হয়েছে। হয় তাদের ভারতে খেলতে হবে, নয়তো বিশ্বকাপ থেকেই নাম সরিয়ে নিতে হবে। আর যদি বাংলাদেশ সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গায় সুযোগ পেয়ে যেতে পারে স্কটল্যান্ড। ভাবা যায়? কিন্তু ভাবার বিষয় হল, পরিস্থিতিটা হুট করে এতটা জটিল হয়ে গেল কিভাবে? চলুন একটু পেছনে ফেরা যাক। এই পুরো সংকটের মূলে আছে একটাই শব্দ, আর সেটা হল নিরাপত্তা। আর এখানেই দেখুন, দুই পক্ষের অবস্থান একেবারে বিপরীত। বাংলাদেশ বলছে ভারতে খেলার ক্ষেত্রে মারাত্মক নিরাপত্তার ঝুঁকি আছে, আর ওদিকে আইসিসির সাফ কথা, তাদের স্বাধীন তদন্তে এরকম কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণই নাকি মেলেনি। তো বুঝতেই পারছেন, এখানেই মূল সমস্যাটা। এখন বাংলাদেশের এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু একেবারে আকাশ থেকে পড়েনি। এর পেছনে একটা কারণ আছে। তারা একটা পুরনো ঘটনার দিকে আঙুল তুলছে, যখন তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে তার আইপিএল দল থেকে বাদ দেয়া হয়েছিল। আর সেটা করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে, সেই নিরাপত্তার ঝুঁকির কথাই বলে। তো যখন দুই পক্ষই নিজেদের অবস্থানে এমনভাবে আঁকড়ে থাকল, তখন স্বাভাবিকভাবেই একটা সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। ব্যাপারটা বেশ জটিল হয়ে গিয়েছিল। যেমন ধরুন, একটা প্রস্তাব ছিল বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেবার, কিন্তু গ্রুপের অন্য দলগুলো মানে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ওরা রাজি হল না। আবার দেখুন, আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদলের একটা কথাও হয়েছিল, কিন্তু সেটাও কাজে আসেনি। তাহলে আইসিসি ঠিক কি বলছে? তাদের এই কঠোর অবস্থানের পেছনে আনুষ্ঠানিক যুক্তিটা কি? চলুন তাদের দেওয়া ৩টা কারণ একটু দেখে নেওয়া যাক। প্রথমত, ওরা বলছে বাংলাদেশের এই গুরুতর ঝুঁকির দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ নেই। দ্বিতীয়ত, লজিস্টিক সমস্যা, মানে সূচি আর যাতায়াতের যে বিশাল ঝামেলা হবে, সেটা একটা বড় কারণ। আর সবশেষে আইসিসি মনে করছে এমনটা মেনে নিলে ভবিষ্যতে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হবে, যা তাদের শাসন ব্যবস্থাকেই দুর্বল করে দেবে। কিন্তু আনুষ্ঠানিকভাবে যা বলা হচ্ছে, সেটাই কি পুরো সত্যি, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? ভেতরের খবর কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। সূত্র থেকে পাওয়া এই একটা কথাই কিন্তু পুরো ঘটনাটার মোড় ঘুরিয়ে দিচ্ছে। এখানে বলা হচ্ছে এটা নাকি আইসিসিতে ভারতের যে একচেটিয়া ক্ষমতা, তারই একটা প্রতিফলন। মানে এটা লজিস্টিক বা নিরাপত্তার বিষয় নয়, পুরোটাই ক্ষমতার খেলা। আর এই রাজনৈতিক টানাপোড়েনে বাংলাদেশ কিন্তু বেশ একা হয়ে পড়েছে। দেখুন, তাদের পক্ষে দাঁড়িয়েছে শুধু পাকিস্তান, বাকি দেশগুলো কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতের বাইরে যায়নি। আর আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদলের প্রস্তাবটা কেন বাতিল হলো, সেই বিষয়েও একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বলা হচ্ছে আইসিসি যখন এই প্রস্তাবটা দিয়েছিল, তখন নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ডকে একটা বড়সড় আর্থিক প্যাকেজ আর দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেয়, যাতে তারা এই গ্রুপ বদল করতে রাজি না হয়। তো এত কিছুর পর এখন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এরপর কি হতে চলেছে? আর এখানেই আমরা আবার সেই শুরুতে ফিরে এলাম, সেই ২৪ ঘণ্টার ডেডলাইন। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণের জন্য সময় কিন্তু ফুরিয়ে আসছে। আর এই পুরো ঘটনাটা শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ক্রিকেটের মতো একটা খেলার ভাগ্য কি আসলেই ২২ গজের পিচে নির্ধারিত হয়, নাকি আসল খেলাটা হয় মাঠের বাইরের বোর্ডরুমে?